জাপান থেকে সংযুক্ত ছিলেন সুলতান মাহফুজ। সুলতান মাহমুদ, আপনি কি আছেন আমাদের সাথে? আপনার মিউট করা, সম্ভবত আপনার সাউন্ড আমরা পাচ্ছি না, আপনাকে দেখতে পাচ্ছি, আপনার সাউন্ডটা মিউট অফ করে হ্যাঁ, নেন। জি, জি শুনতে পাচ্ছি। এখন জি কি শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি, জি বলুন। আপনি শুনলেন? প্রথমে এমপি মহোদয়কে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুলতান মাহমুদ, যদিও আপনার সাথে আজকে আমি ফার্স্ট কথা বলছি, আপনি জাপান থেকে সংযুক্ত হয়েছেন, আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখি যে এই রকম অন্যের জন্য জাপানে কি শাস্তি বিধান আছে জাপানের আইনে? এই প্রশ্ন, এইটা অ্যান্সারটা করে তারপরে আপনি আমাদের এমপি মহোদয়ের সাথে কথা বলবেন। আচ্ছা, আমি এই পর্যন্ত জাপানে আছি 4.5 বছরের উপর, প্রায় জি, 5 বছর। তো এখন এইখানে থাকার পর আমি যা দেখতে পারলাম, জাপানে কোনো মানুষ কোনো ধরনের অপরাধ করতে এরা মানে এরা সাহস কোনো পায় না। ধরনের অপরাধ করে না, জি অপরাধের সাথে জড়িত হয় না, কারণ এখানে আইন অনেক কড়াকড়ি। জি। সাধারণত ইসলাম অবমাননা, কোনো ধর্মের অবমাননা কেউ এ পর্যন্ত কারু করতে আমরা দেখিনি। এখানে যদি করা হয় তাহলে সাথে সাথে 10 মিনিটের ভিতর যদি পুলিশকে ইনফর্ম করা হয়, 10 মিনিটের ভিতর তাকে গ্রেফতার করা হবে, গ্রেফতার করে তাকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, জি অসংখ্য ধন্যবাদ, আমরা ইনফরমেশন নিয়েছি। এখন আপনি আমাদের এমপি মহোদয়ের সাথে কোনো প্রশ্ন তাহলে করতে পারেন। আচ্ছা, এমপি মহোদয় স্যারের কাছে আমার একটা দাবি আছে যে এমপি মহোদয় স্যার 8 এপ্রিল একটা ফেসবুকে পোস্ট করেছিলেন যে দেশে অনেক সুন্দর ও শক্ত আইন আছে, কিন্তু তার সঠিক প্রয়োগ না হলে জনগণ এর সুফল কিভাবে পাবে? সমস্যা আইনের অপপ্রয়োগ ও অপব্যবহার। এই ধরনের একটি পোস্ট ইসরাফিল আলম স্যার করেছিলেন। আমি ইসরাফিল আলম স্যারের সম্পূর্ণ ফেসবুক পেজ এবং উনার আইডি সম্পূর্ণ ঘেটে উনার অনেক তথ্য আমি জেনেছি, এবং উনি দেশের জন্য এবং উনার এলাকার জন্য অনেক ভালো ভালো কাজ করে থাকেন। এখন আমার কথা হচ্ছে, এই সেফাতুল্লাহ শেখুদা, সে হচ্ছে ইসলামের বিরুদ্ধে এমন একটি অপকর্ম করেছে যা বাংলাদেশের কোন নাগরিক আজ পর্যন্ত কেউ করে নাই। আমার দেখা মতে এই সেফাতুল্লাহ শেখুদা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে কুলাঙ্গার একটি ব্যক্তি। এবং তাকে যদি বিচারের আওতায় না আনতে পারে, তখন বাংলাদেশের আইনের প্রতি আসলেই শ্রদ্ধাটা একটু কমে যাবে। আমরা সবসময় দেখি যে বাংলাদেশের যে সাইবার ক্রাইম ইউনিট আছে, আইন প্রশাসন আছে, তারা সবসময় বলে অপরাধী যেখানে থাকুক না কেন, যত শক্তিশালী হোক না কেন, তাদেরকে আইনের আওতায় আনবে। কিন্তু এইখানে শেফাতুল্লাহ শেখুদা, বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এমন কোন নেত্রী নেতা নাই যাদেরকে উনি অকথ্য ভাষায় গালিগালাজ করে নাই। এখন আমরা যারা প্রবাসী আছি, আমরা দেশের জন্য দিন রাত পরিশ্রম করে এত কষ্ট করে কাজ করি, কিন্তু যখন দেখি দিন শেষে রাত্রেবেলা যখন বাসায় ফিরি, বাসায় ফেরার পরে যখন দেখি সাফাতুল্লাহ শেখুর মতো কুলাঙ্গারেরা বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের যে জনপ্রতিনিধি আছে তাদের বিরুদ্ধে এই ধরনের অকথ্য ভাষায় গালিগালাজ করে, তখন আসলে মনকে বুঝাতে পারি না যে আমরা কি করবো। আসলে আমাদের করার কিছু না, এখানে করার যা কিছু আছে প্রধানমন্ত্রী, সংসদ সদস্য এবং আইনের যারা আছে তারাই করতে পারে। বাঙালি জাতির উপরে পড়া, আমরা এই শেফুদার বিচার অবশ্যই চাই। আমরা আন্দোলন যারা এখানে অনেকেই একইভাবে বারবার লিখেই যাচ্ছে যে শেফুদার মতো আরও, শেফুদাকে দেখে অনেকেই সাহস পাচ্ছে, এবং যত ভিউয়ার্স আছে তাদের মানে বাড়ার জন্য অন্যরাও এই পন্থা অবলম্বন করছে। মাননীয় প্রধানমন্ত্রী গালাগালি করছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গালাগালি করছে। তা আমি মনে করি আমাদের যে সংসদ সদস্য আছে এটা অবশ্যই উনি উপস্থাপন করবেন সংসদে।